আসসালামু আলাইকুম। এই যে বারবার বুঝানোর পরও যদি ওনারা না বোঝে, মাঝখানের কথা যদি বারবার বলি, একই ভিডিও যদি বারবার করি, তাহলে মানুষ খুবই খারাপ বা বাজে মনে করে। এই যে রাজধানী যে একটা যাত্রী উঠায়, আর যাত্রী উঠানের স্টাইল গুলা দেখলে আপনি নিজে ওই জায়গা থেকে গালি দিবেন যে জায়গা থেকে আপনি ভিডিও দেখতেছেন। মানে রোডের মাঝখানে আপনার যদি মানে এত জ্যাম করে থাকবো, তারপরে ও একবার তাকায় দেখবো না যে পিছনে জ্যাম আছে কিনা, ও ওর মতো রোডের মাঝখানে যাত্রী। আবার ওরা মানে রোডের পাঁচলা হইলে রোডের মাঝখানে, এই দেখেন আমি আপনাকে আরো দেখাই, এই দেখেন যাত্রী কই ওঠে ঠাস ঠাস করে মনে করেন ব্রেক করে বয়ে থাকবো। মানে ব্রেক করার কোনো মানি হয় না যে এই জায়গায় যাত্রী উঠানে। আসলে এগুলা প্রশাসন দেখে না, প্রশাসন দেখে খালি মাত্র জাগো প্রাইভেট হুন্ডা এগুলা ছোট আইন শুধু অগুলোকে। এই মিরপুর 11 দিয়া এই রাস্তাগুলো আপনার চতুর্দিকে রাস্তা, এদিক সেদিক যায় গাড়িগুলা। এখানে সারাদিন পুলিশ দাঁড়া থাকে, ওরা আড়াআড়ি করে গাড়ি রাখে। এই যে যাইতেছে তুলার গাড়ি, ও বামে গেলে কি হয় ভাই? আপনার এত বড় একটা গাড়ি, আপনি যাবেন বামে, আপনি ডাইনে যান কোন দিকে? হ্যাঁ, কে বামতে যাওয়া যাইব না? আপনার এত বড় গাড়ি লেগে প্রত্যেকটা গাড়ি আপনারা কাটতে যাইতেছে। হ্যাঁ, বুঝলি না? বামে বাঁধবো, বামে বাঁধবো, বামে বাঁধবো। এত বড় গাড়ি লইয়া যদি যান দিয়া, তাহলে মনে করেন প্রত্যেকটা গাড়ি আপনারা অ্যাঙ্গেল করে যাইবো ভাই। কথা বুঝতে পারছেন? এটা ঠিক না, আপনি বামে যাবেন, এটাই ঠিক। বুঝার চেষ্টা করবো না যে এই কালো দুয়ার গাড়িগুলো অতিষ্ঠ করে লাইতেছে জীবনযাত্রা। কোনো মিল পাইলাম না গাড়ি লইয়া যাওয়ার। এই দিক সেই দিক, এই দিক সেই দিক। শালা আমি গাড়ি চালাতে পারি না নাকি কি আমি একলাই ভুল করি? রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, প্রাইভেট সবাই দিয়ে একই কাহিনী, উল্টাপাল্টা যে যেমনি পারে এমনি বোঝা দেয়। কিরে কিরে সিএনজি,